আইপিএল 2026 শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই খারাপ খবর। কলকাতা নাইট রাইডার্সের ইম্পর্টেন্ট বোলার মাথিসা পাথিরানাকে লেগে গিয়েছে চোট। তোমরা তো জানো মাথিসা পাথিরানা কলকাতা নাইট রাইডার্সের কত ইম্পর্টেন্ট একটা বোলার। দুটো বোলারকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে কিনেছিল। মুস্তাফিজুর রহমানকে কিনেছিল, তারপর মাথিসা পাথিরানাকে কিনেছিল এবং বলা হচ্ছিল কি এই দুজনের মধ্যে একজন খেলতে পাবে এবং যেই খেলবে সেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স কেকেআর দলকে দিতে পারে। তারপর মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি হওয়ার জন্যই মুস্তাফিজুর রহমানকে রিলিজ করতে হলো কলকাতা নাইট রাইডার্সকে এবং বেঁচে গেল মাত্র একটাই বোলার মাথিসা পাথিরানা, যে ইম্প্যাক্টফুল বোলার, দুর্দান্ত বল করে, সে ডেথ ওভারে দারুণ বল করে, উইকেট নিয়ে দেয় এবং ভাবা যাচ্ছিল কি আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের জন্য দারুণ বল করতে পারে, সে অসাধারণ পারফরমেন্স করে কেকেআরকে ম্যাচ জেতাতে পারে। এইভাবে আশা নিয়ে মাথিসা পাথিরানাকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর মিনি নিলামে কিনে নিয়েছিল। কিন্তু আজকে টি-20 বিশ্বকাপের ম্যাচে মাথিসা পাথিরানাকে লেগে গিয়েছে চোট এবং এমনভাবে চোট লেগেছে কি দেখে ভাই ভয়ই লাগছে। তো আজকে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপের ম্যাচ চলছিল এবং শ্রীলঙ্কা দল আজকে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর মাথিসা পাথিরানা এই ম্যাচটাতে প্রথম ওভার বল করতে এসেছিল, 4টা বল করার পরই মাথিসা পাথিরানা হ্যামস্ট্রিং এর চোট লেগে গিয়েছে তাকে। মানে মাথিসা পাথিরানার বাম যে পাউটা আছে না ঠেউনার ওপরে, সেই জায়গাতে হ্যামস্ট্রিং খিচে গিয়েছে তার এবং সেই হ্যামস্ট্রিং ধরে মাথিসা পাথিরানা নিচে পড়ে গিয়েছিল, শুয়ে গিয়েছিল। তোমরা ছবিতে নিজেই দেখতে পাচ্ছ মাথিসা পাথিরানা শুয়ে গিয়েছিল। ডক্টররা এলো, অনেক চেক আপ করলো এবং তারপর তাকে মাঠ থেকে বের করে দেওয়া হলো, মাঠের বাইরে নিয়ে চলে যাওয়া হলো। দুইজন তার দুটো ঘাড় ধরে তাকে নিয়ে গেল। ভাই তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য দুটো লোক লাগলো। তোমরা ভাবতে পারো কত বড় একটা চোট মাথিসা পাথিরানাকে লেগেছে এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য খারাপ খবর। কেননা আইপিএল শুরু হতে খুব একটা বেশি সময় বেঁচে নেই। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি এবং 26 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলটা। 40 দিন আছে আইপিএল শুরু হতে এবং 40 দিন আগে কলকাতা নাইট রাইডার্সকে লাগলো অনেক বড় একটা ঝাটকা এবং যেমন তেমন চোট নয়। তাকে যেভাবে নিয়ে যাওয়া হলো, যেভাবে সে শুয়ে গিয়েছিল মাঠের মধ্যে, দেখে ভাই সত্যি ডেঞ্জারাস লাগলো এবং মনে হচ্ছে কি এই চোটটা গম্ভীর হতে পারে এবং সমস্যা তৈরি হতে পারে কেকেআর দলের জন্য। মাথিসা পাথিরানাকে যদি কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এ না পায় তাহলে কিন্তু কলকাতার জন্য অনেক বড় একটা ঝাটকা। কেননা আগেই মুস্তাফিজুর রহমানকে কলকাতা হারিয়েছে, মুস্তাফিজুর রহমানকে রিলিজ করেছে, এবার মাথিসা পাথিরানাকেও যদি না পায় তাহলে কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা অনেকটা 2025 সালের মতোই হয়ে যেতে পারে। 2025 সালে কেমন খারাপ পারফরমেন্স হয়েছিল তোমরা তো নিজেই দেখেছিলে। বাইরের দুটো বোলার ছিল, একটা হচ্ছে স্পেন্সার জনসন, একটা হচ্ছে এন্ড্রিক নকিয়া, দুজনই খারাপ বল করেছিল, ভালো বল করতে পারেনি এবং অনেক আশা নিয়ে দুটো প্লেয়ারকে কিনেছিল, মুস্তাফিজুর রহমান আর মাথিসা পাথিরানাকে। মুস্তাফিজুর রহমান যেহেতু চলে গিয়েছে তো একমাত্র ভরসা ছিল মাথিসা পাথিরানাকে নিয়ে এবং মাথিসা পাথিরানাকেও চোট লেগে গেল ভাই। তো মাথিসা পাথিরানাকে চোট লাগার জন্য কলকাতার ফ্যানরা অনেকটা টেনশনে পড়ে গিয়েছে, আমিও ভাই অনেকটা টেনশনে পড়ে গিয়েছি। কেননা মাথিসা পাথিরানাকে যদি কেকেআর দল না পায় আইপিএল 2026 সালে তাহলে কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা কেমন হতে পারে তোমরা নিজেই একবার ভেবে নাও। 2025 সালের মতোই হতে পারে। 2025 সালে খুবই খারাপ হয়েছিল, সেই রকমই কিন্তু হতে পারে 2026 সালেও যদি মাথিসা পাথিরানাকে কলকাতা নাইট রাইডার্স না পায় তাহলে। তো মাথিসা পাথিরানার চোট দেখে খুবই গম্ভীর লাগলো। দেখা যাক সে কতদিনের মধ্যে ফিট হতে পারে, সে আইপিএলে ফিট হয়ে আসতে পারে কি পারে না, সেটাই হবে দেখার বিষয়। তো দেখা যাক কি হয়, কি খবর আসে মাথিসা পাথিরানাকে নিয়ে। কিছুদিনের মধ্যেই হয়তো খবর জানা যাবে কি কতদিন সময় লাগতে পারে মাথিসা পাথিরানাকে ফিট হওয়ার জন্য। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখছেন তো ফলো করবেন, ইউটিউবে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।